ভাত খাওয়ার পরই টাইগার স্পিড পানি জাতীয় এগুলো কি খাওয়া যাবে স্যার? অনেকজনে বলে থাকে যে ভাত খাওয়ার 2 মিনিট পরই টাইগার পানি জাতীয় খাইলে ভাত তাড়াতাড়ি হজম হয় এবং ভালো হয়। কতটা সত্য স্যার? অ্যাকচুয়ালি যত রকমের সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আছে এগুলো শরীরের জন্য একদম ক্ষতিকর। তার প্রাইমারি কারণ হচ্ছে প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি থাকে। জেনারেলি 100 ml কোল্ড ড্রিঙ্কসে 13 থেকে 14 গ্রামের মতো চিনি থাকে, আর একটা 250 ml এর টাইগার বোতলে 39 থেকে 42 গ্রামের মতো চিনি থাকে। এইটা চা চামচের হিসাব করলে প্রায় 7 থেকে 8 চা চামচ চিনি। আর একটা 600 ml কোল্ড ড্রিঙ্কস এর বোতলে 82 গ্রামের মতো চিনি থাকে। চা চামচে প্রায় 16 চা চামচ চিনি থাকে। এবার ভেবে দেখুন এত পরিমাণ চিনি আমাদের শরীরে কি রকম ক্ষতি করতে পারে। চিনি ছাড়াও এই কোল্ড ড্রিঙ্কস গুলো তৈরি করার সময় কিছু বাই প্রোডাক্ট এমন কেমিক্যাল ফর্ম হয় যেগুলো কিছু স্টাডিতে দেখা গেছে কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক মানে যেই কেমিক্যালটা ক্যান্সার হতে সাহায্য করে। আমি এই কার্সিনোজেনিক কেমিক্যালের কথাই বাদ দিলাম, শুধু চিনিতে আসে। চিনির নেশাটা যে কি পরিমাণ একটা বড় নেশা। একজন সায়েন্টিস্ট চিনিকে কোকেইন হিরোইনের সাথে তুলনা করেছেন। যারা চিনিতে অ্যাডিকশন তারা প্রায় দেখবেন না হয় ফ্রুট জুস খাচ্ছে, না হয় আইসক্রিম খাচ্ছে, না হয় কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, না হয় মিষ্টি খাচ্ছে, জিলাপি খাচ্ছে, কিছু না কিছু মিষ্টি জাতীয় জিনিস খাচ্ছেই খাচ্ছে। দীর্ঘদিন ধরে বেশি চিনি খাওয়ার ফলে আমাদের ডায়াবেটিস হয়, ফ্যাটি লিভার হয়, কিডনিতে সমস্যা দেখা দেয়, আর হার্টে সমস্যা করে। আর যেসব মহিলাদের পিরিয়ড ঠিক মতো হয় না তাদের জন্য এই কোল্ড ড্রিঙ্কস বলুন আর যে কোনো চিনি জাতীয় খাবার বলুন একদমই নিষেধ। অতিরিক্ত চিনি খাওয়ার ফলে ইনসুলিন স্পাইকস হয়, যার জন্য হরমোনের ডিসব্যালেন্স ঘটে আর পিরিয়ড ঠিক মতো হয় না। আর যে মিসকনসেপশনটা আছে যে ভাত খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের হজম হয়, আমাদের এরকম কেন মনে হয়? কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কসে 1 প্রচুর পরিমাণে চিনি আছে, 2 ক্যাফিন আছে, 3 হচ্ছে একটু ঠান্ডা করেই খায়। এই 3টা প্রোডাক্ট এমন এক রকমের জিনিস যেটা আমাদের শরীরে ঢুকলে আমাদের ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয় আর আমাদের মুডটা ভালো হয়ে যায়, ভালো লাগা ফিল করে, যার কারণে আমাদের স্টোমাকে কি সমস্যা হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। আর এই কোল্ড ড্রিঙ্কসে কার্বোনেটেড ওয়াটার থাকে যার জন্য ঝাঁসটা ফর্ম হয়। সেটা যখন আমাদের শরীরে ঢোকে আমাদের খাদ্যনালীর নাড়াচাড়াটা একটু বাড়ে, যার কারণে কয়েক মিনিটের জন্য আমাদের স্টোমাক ব্লিচিং ব্লোটিং থেকে একটু রিলিফ পায় আর আমরা আ করি, গ্যাসটা যেন চলে যাচ্ছে আর হজম যেন ভালোভাবে হচ্ছে। আর এদিকে মুডটা ভালো থাকে ডোপামিনের কারণে, আর আমরা সত্যি সত্যি মনে করি হ্যাঁ হজমে আমাদের সাহায্য করছে। অ্যাকচুয়ালি হজমে 1%ও সাহায্য করে না।